40-45 টিয়া জোড়া 35 টিয়া জোড়া করে বেতন লাগে আমরা। যে সার মশলা ওষুধ ভরি দেয় এই ব্যবসায় কিন্তু কামটার পুঁজি যেত না। জমিতে ভালো উৎপাদনেও মলিন কুমিল্লার কৃষকদের মুখ। বিশেষ করে মূলা, ফুলকপি ও বাঁধাকপির দাম কমায় মন খারাপ কৃষকদের। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষক আগামী মৌসুমে সবজি চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। এর প্রভাব পড়তে পারে বাজারে, বাড়তে পারে সবজির মূল্য। আগে এই কপির দাম 85 টিয়া জোড়া বেচছি, 70 টিয়া জোড়া বেচছি। দাম কমে যাওয়ানে 40-45 টিয়া জোড়া 35 টিয়া জোড়া করে বেতন লাগে আমরা। যে সার মশলা ওষুধ ভরি দেয় এই ব্যবসায় কিন্তু কামটার পুঁজি যেত না। সচেতনদের দাবি, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় কৃষক ও ভোক্তা উভয় পক্ষ লাভবান হতে পারেন। খরচ পড়ে থেকে আপনার 25 টাকা 30 টাকা, কিন্তু বিক্রি হয় 15 টাকা 20 টাকা। এই হিসাবে লস হয় বিদায় মনে করেন আমরা এইটা করি না আর কি, মানে ছেড়ে দিছি। বরুড়া উপজেলার নরেন্দ্র গ্রামের মাঠে হাসছে ফুলকপি ও বাঁধাকপি। জমিতে থোকায় থোকায় ফুলকপি, যেন ফুল হাতে তার প্রিয়তমার জন্য অপেক্ষা। কিন্তু প্রিয়তমা ব্যবসায়ী বা ক্রেতা কারো আগ্রহ নেই সবজি নিয়ে। পিক সিজনে মূলত কৃষকদের এই যে উৎপাদিত যে পণ্যটা, এটা ব্যাপারীরা এখান থেকে এই প্রতি পিস 8 টাকা 10 টাকার বেশি নিচ্ছে না। এতে করে কৃষকরা কিন্তু নিত্য নতুন নৈমিত্তিক ভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ওনারা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলতেছে। যে আমরা কিছুদিন এই সবজিগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারি, তা হলো যখন আবার সরকার সবজির ঘাটতি হবে তখন হয়তো কৃষক সবজির ন্যায্য মূল্য পাবে। যারা আমাদের কৃষকরা আছেন সবজি উৎপাদনকারী, ওনারা উৎসাহ পাবেন। সরকার এই বিষয়ে ভর্তুকি দিতে পারলে আমার মনে হয় কৃষকদের জন্য ভালো হতো।